আসসালামু আলাইকুম। 2-3 দিন ধরে ভিডিও করি না, একটু ব্যস্ততার কারণে। আজকে আলোচনা হলো যে আবরার যে হত্যাটা হইল, পুরো বাংলাদেশের মানুষ দেখছে যে ছাত্রলীগ তাকে একটা পুশ ঘিরে তাকে পিটিয়ে মেরেছে এবং এখনো তারা অনেক কারাগারে আছে। তাদের ফাঁসির রায় হয়ে গেছে, এখন কার্যকর হবে। তখনকার ভিডিও ফুটেজ আমরা সবাই পুরো জাতি দেখেছে এবং কি আওয়ামী লীগ ও সব ছাত্রলীগদের নিজের দল থেকে বহিষ্কার করছে। এই যে অনেক দিন পরে এখন এসে দেখেন বিএনপির নেত্রী নীলিফা চৌধুরী মনি, ওনাকে বিভিন্ন সময় টকশোতে আমি কেন অনেকে চিনে জানে, ওনার কথাবার্তা খুবই ভালো। কিন্তু ইদানিক উনি জামাতকে মোকাবেলা করতে যেয়ে, শিবিরকে মোকাবেলা করতে যে উনি এখন ছাত্রলীগের যে দায়ভারটা ওইটা এখন শিবিরকে দিয়ে দিছে। অথচ এই আবরার ফাহাদকে শিবির কর্মী বলে তাকে পিটিয়ে মেরেছে। আপনি একটা জিনিস ভাবেন, রাজনীতির প্রেক্ষাপট কেমনে চেঞ্জ হচ্ছে। চোখের সামনে এখন পল্টি মারতেছে এসব রাজনীতিবিদ। তো যদি শিবির এই কাজটা করে থাকে, তাহলে শিবির কি নিজের লোকের নিজে মারবে? হ্যাঁ, তাহলে শিবিরে যদি মারে তাহলে ছাত্রলীগকে কেন ধরা হলো? কেন আওয়ামী লীগ ছাত্রলীগদের আপনার বহিষ্কার করলো? কেন তাদের রায় দিল? তো এসব বলে এই নীলুফা চৌধুরী মনি ওনারা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কাছে টানতে চাচ্ছে। কাছে টানেন, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু একজনের দায় আরেকজনকে দিয়ে এভাবে কাছে টানলে আপনারা তো ছিটকে যাবেন। কারণ এখন মানুষ বুঝে জানে, কোনো একটা ঘটনা ঘটলে মোবাইলের মাধ্যমে আপনার হাতে চলে আসে, সবাই অল পৃথিবী দেখতে পারে। তো এই যে আপনি যে সব কথাগুলা বললেন, এতে কি বিএনপির ভাবমূর্তি ভালো হইলো? কে একটা ভালো হইলো না। আপনাদের এসব কথার কারণে বিএনপি দিন দিন ভোট হারতেছে। তো বিএনপির এসব তো আপনার চিন্তা করা দরকার।